ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতের সন্ধ্যায় ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। বোন এখানে সবজিগুলো কেটে নিচ্ছে, তো ভাবলাম কি করব, সন্ধ্যাবেলা পড়ানো নেই, তো একটু রান্নাবান্না করা যাক, খাওয়া দাওয়া যাক। তো এমন কিছুই না, চাউমিন বানাবো, তো সেটার রেসিপিটা একটু শেয়ার করি। এখানে পেঁয়াজ কুচি আর এখানে সব সবজিগুলো নিয়ে নিয়েছিলাম, ভেজ চাউ বানাবোই ভেবেছিলাম। তো এখানে বিনস আর গাজর কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এবারে চাউগুলো নেব, আর এই বাটিটা গ্যাস জ্বালিয়ে গরম করতে দিই, তারপর জল দেব, আর জলের মধ্যে কিছু দেব, দেওয়ার পর চাউটা ভেজাবো। এই চাউগুলো একটু দলা দলা হয়ে যায়, কিন্তু জলের মধ্যে যদি একটু অল্প ভিনিগার আর নুন আর একটু তেল, আমি একটু কালারফুল হওয়ার জন্য হলুদও দেবো যদিও বা, কিন্তু হলুদটা না দিলেও চলে, বাকি জিনিসগুলো দিয়ে যদি চাউটা গরম করতে দেওয়া যায়, তাহলে ওই ভাজার সময় যে একটা দলা দলা মতো হয়ে যায় সেটা হয়। তো জলে এক এক করে সবগুলো দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। অনেক দিন পর ব্লগে এলাম, এখন ভাবি ব্লগ আপলোড করব, কিন্তু শীতের সকালটা তাড়াতাড়িই কেটে যায়, ঘুম থেকে উঠতেও ঠান্ডায় ইচ্ছে করে না, আর তারপর দেরি হয়ে যায়, সারাদিন টুকটাক কাজ থাকে, পড়ানো থাকে, এইসব করতে করতে আর ব্লগ করাই হয়। জলে মোটামুটি দেওয়া হয়ে গেছে সব, এই হলুদটা দিয়ে দিই, দেওয়ার পর একটু গরম হলে জলটা, তারপর চাউমিনটা দেওয়া যায়। কাঁচা চাউটা আমি ভেঙে ভেঙে দেবো না, অনেকে হয়তো ভেঙে ভেঙে দেয়, কিন্তু ভেঙে ভেঙে দিলে যেটা হয় সেটা ওই লম্বা জিনিসটা হয় না, আর আমার লম্বা না হলে ভালো লাগে না। একটু তেল অল্প দিচ্ছি, কারণ না দিলে ওই দলা দলা মতো হয়ে যায়, আমার ওই জিনিসটা ভালো লাগে না, তাই জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। আর চাউ ছিঁড়ে ছিঁড়ে দিলে না আমার মনে হয় যেন ম্যাগির মতো লাগছে, ভালো লাগে না, তাই একটু লম্বা লম্বা থাকুক, তাই জন্য গোটা গোটা চাউটাই দিয়ে দেবো। তো তোমাদের সবার কেমন চলছে বলো দিনকাল? চাউগুলো দিয়ে নিই, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যাক। কেমন চলছে বলো? আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর বাকি যারা সাবস্ক্রাইব করোনি তারা ভালোবেসে সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার ভিডিওগুলোকে করো, অনেক 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 ভিউজ এনে দাও তো আমার ভিডিওগুলো। কমেন্টগুলো সব দেওয়া হয়ে গেছে, একটু নাড়াবো, নাড়িয়ে এটাকে জলটা ঝেড়ে নেব। মোটামুটি ফুটেই উঠেছে, সব সিদ্ধ হয়ে গেছে চাউটা, এবার একটু জলটা ঝেড়ে নিই। এই গরম জলটা ঝাড়ার সময়, জলটা যখন গরম জলটা পুরো চাউ থেকে বেরিয়ে যাবে, তখন যদি সাথে সাথে এই গরম থাকতে থাকতে একটু ঠান্ডা জল ঢেলে দেওয়া যায়, তাহলেও চাউটা ওই আঠা আঠা ভাবটা চলে যায় আর ছাড়া ছাড়াই হয়। তাই আমি যখনই চাউ বানাই তখনই একটু গরম জলটা ঝারিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা জল অল্প করে ছিটিয়ে দিই। আর কড়াইটা গ্যাসে বসাই, আর গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হলে সবজিগুলো ভাজবো একে একে। তেলটা একটু পরিমাণ মতো দিয়ে নিলাম, আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, কিন্তু যাই হোক এখন এটা দিয়েই শুরু করি, তারপর লাগলে আবার দেওয়া যাবে। আর আমি রান্না করতে এলে তেলে একটু নুন দিয়ে নিই, যাতে তেলে কিছু সবজি দিলে না ছিটকায়। এটা যদিও বা আমি জানতাম না, সুদীপাদির রান্নাঘর দেখে এটা শিখেছি, যে তেলের মধ্যে একটু নুন দিয়ে যা কিছু ভাজো না কেন সেটা ছিটকাবে না। তাই জন্য এই তেলটা গরম হয়ে এসছে, এবার এই কেটে রাখা সবজিগুলো, এগুলো কিন্তু ভাপানো নেই, আমি ডাইরেক্টই ভাজবো। তো এই কাঁচা সবজিগুলোই ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, সেগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আগে ভাজা হোক, তারপর ওই পেঁয়াজ লঙ্কা টমেটো ওগুলো পরে দেওয়া যাবে। আগে এই পুরো সবজিটা দিয়ে নিচ্ছি, আর বাটিটা সমেত উল্টিয়ে ঢেলে দিতে পারতাম, কিন্তু তাতে বাটির গায়ে যে জলগুলো আছে সেগুলো সব কড়াইতে চলে যেত, তেলের সাথে মিশে যেত, তো ওই জন্য আর দিলাম না, এইভাবেই দিলাম। এবার একটু এটা নেড়ে নিই, নাড়ার পর এটা একটু হয়ে এলে তারপর আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেব। সবজিগুলো ভাজার সময় যদি একটু নুন না দিয়ে নিতাম, সবজিগুলোতে আর নুনটা ঢুকতো না, তার জন্যে সবজিগুলো দেওয়ার পর আর নুন দিলে না তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, তো ওই জন্য সবজিগুলোর ওপরে একটু নুন দিয়ে নিলাম, আর অল্প একটু হলুদ দেব যাতে কালারফুল হয়। জানি দোকানের চাউগুলো সাদা সাদা হয়, কিন্তু আমার একটু আবার চাউ ঘরে বানালে হলুদ হলুদ না হলে ভালো লাগে না, তাই অল্প একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার কাঁচা লঙ্কাগুলো, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দুবার নাড়িয়ে তারপরে পেঁয়াজ টমেটোটা দেবো, তাতে কালারফুল হয় জিনিসটা, আর ভাজা ভাজাটাও ভালো। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না কমেন্টস করে। ভাজা ভাজা মোটামুটি হয়েই এসছে, বিনসটা না একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো যাই হোক সিদ্ধ হয়ে এসছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে এই কালারটা কত সুন্দর আসে না, সবুজ অরেঞ্জ আর এই বেগুনিটা মিশিয়ে
কালারটা আমার এই শীতকালে সবজিগুলোর না রান্না করার সময় একটা জিনিস খুব পছন্দ লাগে, যেটা হচ্ছে কালারটা। বিভিন্ন সবজির বিভিন্ন রকম কালার, আর যখন একসাথে দিয়ে রান্না করা হয় কি সুন্দর কালারটা আসে, সব মিক্সিং কালারটা আমার কালারফুল জিনিস দেখতেও ভালো লাগে, আর খেতে তো অবশ্যই দেখতে ভালো হলে সেই জিনিসটা খেতেও ভালোই হয়, কিন্তু আমার এই কালারফুল জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। যাই হোক, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার একটু টমেটোগুলো দিয়ে নিই। টমেটোগুলো দিতে না আরও কালারটা যেন দারুণ লাগে, অরেঞ্জ ছিল, গ্রিন ছিল, আর তারপরে পেঁয়াজটা পার্পল টাইপের ছিল, তারপরে এই রেডটাও যখন পড়ে খুব দারুণ লাগে কালারটা। এই জিনিসটা দেখতে কত ভালো লাগছে না। এগুলো একটু বেশি সময় ধরেই ভাজবো, না ভাজলে না তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ বিনসটা সিদ্ধ হতে চায় না। বাকি গাজর, টমেটো আর পেঁয়াজ এগুলো তো সেরকমভাবে তাড়াতাড়িই হয়ে যায়, এগুলোর জন্য কোনো ব্যাপার না। কিন্তু যতক্ষণ না এই গাজরটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিনসটা কিছুতেই সিদ্ধ হয় না, কতক্ষণ ভাজার পরেও সিদ্ধ হয় না। এবার বোন ক্যামেরা করছিল, কিছু একটা বলছিল, ওই জন্য ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলাম। কী বলছিল ঠিক খেয়াল নেই, কিছু একটা বলছিল। আমাদের এখানে না বড্ড ঠান্ডা, কিছুতেই ঠান্ডাটা যাচ্ছে না। তারপর চাউটা ভাজা হয়ে গেছে বলে মিশাচ্ছিলাম, তো চাউটা না মানে ওই রকমভাবে ঠিক একজন মিলেই দেবো, একজনেই নাড়াবো, হয়তো যারা অভ্যস্ত রোজ রান্নাবান্না করে তাদের পক্ষে পসিবল, কিন্তু আমি তো রোজ রান্নাবান্না করে অভ্যস্ত না, শখের রাঁধুনি আমি, এখনও অবধি মাই সব করে, শখে রান্না করি, তো ওই একা দিতে পারছিলাম না, তাই বোন দিচ্ছিল। আর তারপর মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে আর্ধেক আর্ধেক, তো এবার ভাবলাম একটু ভিনিগার 2 চামচ দিয়ে দিই, একটু টক মিষ্টি হলে ভালোও লাগে। আর ভিনিগারের আমার ওই দেওয়ার, ভিনিগার দিলে একটা সফট সফট ব্যাপার থাকে না, আমার ওই জিনিসটা খুব পছন্দের, তো ওই জন্য 2 চামচ ভিনিগার। আর এরপর আমি চাউমিন মশলাটার সাথে এটা এখন একটু ভাজা হোক ভিনিগার দিয়ে, এটা এখনও পুরোপুরি ভাজা হয়নি, কিছুটা ভাজা হোক, তারপর এই চাউমিন মশলাটার সাথে আমি একটা সোয়া সস দিয়ে প্যাক টাইপের বানিয়ে নেব। বানিয়ে ওই একটু থকথকে হয়ে আসবে, এই যে সয়া সসটা নিয়ে নিয়েছি, এরপরে চাউমিন মশলাটা সয়া সসের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, সয়া সসটা যদি চাউয়ের ওপরে দিতাম তাহলেও হতো, কিন্তু ডাইরেক্ট চাউয়ের ওপরে দিলে কি হয়, মশলাটা আর সয়া সসটা সব জায়গায় যায় না। আমি আগেই বললাম যে আমি তো শখের রাঁধুনি, রোজকার মাসিরা যেভাবে রান্না করে, বা অনেকেই রান্না নিয়ে এক্সপার্ট মা মাসি না হলেও, কিন্তু আমি সত্যি এতটা এক্সপার্ট নই, একদমই কাঁচা আমি রান্নার বিষয়ে। তো শখের রান্নাতে একটু ক্যাত মারতেও ইচ্ছা করে, তো এটা এবার দিয়ে দেবো, দিয়ে নিয়ে একটু নাড়িয়ে তারপর মোটামুটি রেডি। আর এর ওপর দিয়ে সামান্য একটু টমেটোর সস আর সয়া সসটা ছিটিয়ে রেডি হয়ে গেছে চাউমিন। এবার প্লেটে দেবে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে।